জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, গরম বেশি পড়েছে, ঠান্ডা জল খাচ্ছি, গলাটা গন্ডগোল হয়ে গেছে বোঝা যাচ্ছে, লেকিন মা তেরা সঞ্জয় ধ্যান জরুর করতা है। ভাঙা গলা হোক, গলা খারাপ হোক, मगर ध्यान जरूर करता है, तेरा गुणगान जरूर करता है माता जी। तो भाई মূল্য দেয় মাতাজি, তার মূল্য দেয় মাতাজি। মাতাজিকে ডাকা মানেই কিন্তু চমৎকার, আর কিছু নয়, একটাই শব্দ। তো হ্যাঁ দর্শক বন্ধু, হঠাৎ করে কেউ মাতাজিকে ডাকতেও পারে না, হঠাৎ কেউ মাতাজির আশীর্বাদ হয়তো কেউ পেতেও পারে না। হয়তো এটা একটা মনের ব্যাপার, মনের ইচ্ছে, একটা আন্তরিক ব্যাপার। আপনার মন, আপনার হৃদয় কতটা আপনার দেবী বা দেবতাকে ডাকছে, কি জাতীয় সম্বন্ধ আপনাদের দেবী বা দেবতার সঙ্গে, কি জাতীয় সম্বন্ধ, কথাটা ভুলবেন না দর্শক বন্ধু। আর যদি সম্বন্ধ হয়নি তাহলে সম্বন্ধ তৈরি করুন, তাতে কারোরই লোকসান হবে না, আমি জোর গলায় বলছি। अगर अटूट संबंध जोड़ना है तो आपके देवी और आपके देवता যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি মনে করেন, আমি যাকে মনে করি আমি তার নাম দিয়ে সমস্ত কিছু করি। আমি তো বলি যে মা তুমি যতই ঝড় বৃষ্টি কষ্ট বেদনা যদিও দাও, তাও আমি জয় মাতাজি বলবো, আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না তোমাকে মাতাজি। আমি বেঁচে থেকেও আমি জয় মাতাদি বলবো, মরার আগেও আমি কিন্তু জয় মাতাদি বলবো। আমি সেই সম্বন্ধ আমি তৈরি করেছি মাতাজির সঙ্গে, তার পরিণাম আপনাদের চোখের সামনে ভাই, আপনাদের চোখের সামনে। সবই মাতাজির কৃপা অবশ্যই। इंसान के बस का कुछ नहीं है। इंसान के बस का होता तो प्रत्येक মানুষই সফল হতো, প্রত্যেক কোটিপতি হয়ে যেত, প্রত্যেক মানুষই যাচ্ছা হয়ে যেত। মানে যাচ্ছা মিন্স যে কোনো ব্যক্তি কিন্তু বড় হয়ে যেত আর কি, তার স্বপ্ন পূরণ হয়ে যেত, কিন্তু সেটা হয় না, হয় না দর্শক বন্ধু। এটা ঈশ্বরের মর্জি বলুন, ঈশ্বরের আশীর্বাদ বলুন, এবং আবারও বলতেছি, কি জাতীয় সম্বন্ধ আপনারা আপনাদের দেবী বা দেবতার সঙ্গে রেখেছেন, সম্বন্ধ। তো সমস্যা যখন থাকে তখন মানুষ কিন্তু একটি জিনিসেরই কিন্তু দোষ দেয়। যখনই একটা মানুষের টাইম খারাপ থাকে বা সময় খারাপ থাকে বা সে বিভিন্ন অশান্তির সঙ্গে যখন সে জড়িয়ে যায়, তখন কি বলে সে একটাই কথা বলে, হায় রে কপাল, হায় রে কপাল, আমি কি দোষ করলাম কপাল যে আমাকে আজকে এতটাই অশান্তি বোধ করতে হচ্ছে, এতটা ঝুট ঝামেলার মধ্যে আমি রয়েছি, এতটা সমস্যার মধ্যে আমি ঘিরে,
এতটা কষ্টের মধ্যে আমি জর্জরিত। হায় রে কপাল, আমি কি দোষ করলাম? আমি তো কোনো দোষ করিনি। না ভাই, তুমি দোষ করনি, এটাকে বলে কপালের দোষ, যার জন্য হায় রে কপাল। আমার বাচ্চা লেখাপড়ায় খুব ভালো সঞ্জয় দা, কিন্তু এক্সামিনেশনের আগেই কিন্তু তার শরীর খারাপ হয়ে যায়। কপাল। স্টুডেন্ট খুবই ভালো, অথচ পরীক্ষার আগে তার শরীর খারাপ হয়ে যায় এবং পরীক্ষা হলে গিয়ে সে নার্ভাস হয়ে যায়, তার মানসিক সন্তুলন নষ্ট হয়ে যায়, সে একই ব্যক্তি থাকে না পরীক্ষা হলে গিয়ে, সেই ছাত্র বা ছাত্রী। কপালের দোষ। সঞ্জয় দা, আমার পকেটে পয়সা আছে, আমার লোন স্যাংশন হয়ে গেছে, আমি বাড়ি দেখছি, প্রায় আমার কয়েক বছর হয়ে গেল, আমি বাড়ি কিনতে পারছি না। বলুন, পকেটে পয়সা অথচ বাড়ি কিনতে পারছে না। আরে पैसा नहीं हो तो मान लिया, আজকে আমাকে বাড়িওয়ালার ছ্যাঁচা খেতে হচ্ছে কেন? কেন না আমি নিজের একটা বাড়ি করতে পাচ্ছি। হায় রে কপাল। আমি যাকে ভালোবাসতাম তার সঙ্গে আমার বিশাল একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড ভালো, কিন্তু একটি আমার দোষ বলুন, ত্রুটি বলুন, তার জন্য সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেল সঞ্জয় দা। কোনো কারণ নেই, সে একটি হয়তো ভুলের জন্য আমার একটা সুসম্পর্ক ভেঙে গেল। এই রিসেন্টলি দাদা 3 জায়গা আমি কিন্তু ইন্টারভিউ দিয়েছি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফাইনাল রাউন্ডে গিয়ে আমার নাম কেটে যাচ্ছে সঞ্জয় দা। এমন কেন হচ্ছে সঞ্জয় দা? আমার কপালটা এতটাই কি খারাপ? হায় রে আমার কপাল। এই 3টে চাকরি পাওয়ার আমার কথা, আমার যা কোয়ালিফিকেশন, আমার যেটুকুনি যোগ্যতা, কলকাতা একটা চৌরাস্তা আছে যেখানে অনেক জুসের দোকান আছে, বলতে চাই না, তার একটা জুসের যে বিক্রি করে সে বেচারা আমার কাছে এসছে। সে বলে, সঞ্জয় দা, আমার লোকেশন সামনে যে জুসওয়ালা তার থেকে বেটার, আমি তার থেকে বেটার ফল রাখি আমার দোকানে, আরও টাটকা ফল রাখি। সে আমাকে বলছে, আমার দামও কিন্তু তার থেকে বেশি নয়, অথচ দেখি কাস্টমার কিন্তু ওর কাছে গিয়ে জুস খাচ্ছে, আমার কাছে জুস খাচ্ছে না সঞ্জয় দা। ফল পড়ে পড়ে পচে যাচ্ছে, কি করব? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। একই চৌরাস্তা, একই জাতীয় বিজনেস, ব্যবসা, তার ফল থেকে আমার ফল বেশি টাটকা, অথচ তার বিক্রি বেশি, আমার কম। সে সারাদিন ব্যস্ত এবং আমি অর্ধেক থেকে বেশি দিন মাছি মারছি সঞ্জয় দা।
হায় রে কপাল। সঞ্জয়দা, আমি বিয়ে করে খুব একটা শান্তিতে নয়। আমার একটা বন্ধু বা বান্ধবী ছিল, আমাদের মধ্যে বিশাল প্রেম ভালোবাসা, কিন্তু কপালের দোষে তার সঙ্গে আমার বিয়ে হলো না। আমি সেটা ভুলতে পারছি না কোনো সময়। সে মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসতো, বা ছেলে আমাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু আজকে আমরা এক নয়, আমরা আলাদা। তার বিয়ে অন্য জায়গা হয়ে গেছে, আমার বিয়ে অন্য জায়গা হয়ে গেছে। কি বলবো বলুন? অথচ প্রত্যেক মুহূর্তে তার কথা মনে পড়ছে। হয় কপালের দোষ। সুন্দর মেয়ে, শিক্ষিত মেয়ে, বাবার পয়সা আছে, সে তার বিয়েতে খরচ করতে রাজি আছে অনেক টাকা, লাখ লাখ টাকা, অথচ সেই মেয়ের বিয়ে হচ্ছে না। সঠিক সম্বন্ধ চোখে পড়ছে না। কি করি সঞ্জয়দা বলুন? আমাদের মেয়ের বয়স 33 হয়ে গেছে, 33, 34। মানতে হবে কি না কপালকে? এগুলো সত্যি ঘটনা। আর আপনারা তো শুনেছেন যে দাদা একটা টাইম ছিল মাটিকে হাত দিলে সোনা বেরোতো। আজকে সোনাকে হাত দিলে মাটি মাটি হয়ে যাচ্ছে, সোনা মাটি হয়ে যাচ্ছে। আমি সেই লোক, সেই মানুষ কথা, সেই আমার পরিশ্রম, সেই আমার বুদ্ধি, তখন যা করতাম, বললাম না, মাটিকে হাত দিতাম আর সোনা হয়ে যেত, মাটি সোনা হয়ে যেত। এখন সোনা মাটি হয়ে যাচ্ছে। একই ইনসান, সে একই, সেম সেম সময়। কপাল, হায় রে কপাল, হায় রে কপাল। अजीब नजारे दिखाता है ये कपाल, अजीब। মানুষের বোঝাপড়ার বাইরে। মানুষ বলে परिश्रम, अरे कुछ नहीं होता है भैया। बोलते हैं ना भगवान বোকাকে এত দেয় যে বুদ্ধিমান তাকাতে থাকে। সে বুদ্ধিমান বলে যে কি করে এই লোকটা এত বড় লোক হয়ে গেল, এত কি করে সফল হয়ে গেল। বুদ্ধিমান মাথায় হাত দিয়ে বসে থাকে, কিন্তু বোকা কিন্তু কামিয়ে বেরিয়ে গেল। বলুন, এটা কি হয় না? আমরা কি এটা দেখি না? আমরা কি অনুভব করিনি? কপাল দর্শক, একজন দেখবেন সারা জীবন মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা, সচ্ছল জীবন অর্থনৈতিক দিক দিয়ে। অনেকে দেখবেন যে বলবে দাদা খুব গরিব ঘর থেকে উঠেছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি। আবার অনেকরা আছে যারা বলে যে দাদা আমার অবস্থা কত যে ভালো ছিল আপনার কল্পনার বাইরে। আজকে আমাকে কয়েকশো টাকা খরচা করতে আমাকে ভাবতে হচ্ছে, তখন আমাকে কয়েক লাখ টাকা খরচা করতে আমার গায়ে লাগতো না। বলুন, কেউ তর্ক করবে? ভাই এটা
আমি এখানে আমি যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত আমি বলবো না, সে তো বলবেই ভাই এই পেশার, বাট আমার কথাগুলি যদি আপনাদের একটু মনে হয় নিশ্চয়ই আপনারা মনে করবেন যে কপালের ওপর কিছু নেই, কিন্তু এই কপালটা ফেরাতে যদি কেউ পারে বা কোনো কিছু যদি পারে সেটা হলো জ্যোতিষশাস্ত্র, বাস, আর শেষ কথা, আর কিছু নয়। যার জন্য জ্যোতিষশাস্ত্র আজকে হাজার হাজার বছর থেকে টিকে আছে। জ্যোতিষী আসবে, জ্যোতিষী চলে যাবে, যেমন এই টিভিতে বহু জ্যোতিষী এসছে, চলেও গেল, মানে পর্দা থেকে সরে গেল আর কি, কিন্তু জ্যোতিষশাস্ত্র যাবে না, জীবনে যাবে না। আসুন দর্শক বলো একটু কথা বলি, এবার একটু ফোন টোন দাও। হায় রে কপাল, জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ নমস্কার। এক মিনিট, জয় মা। কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম শান্তনু গিরি। শান্তানু। জন্ম তারিখ বলুন। 22/12/1994। 22/12/1994। হ্যাঁ এক মিনিট, ছেলের নাম শান্তনু গিরি। হ্যাঁ শুনেছি। 22/12/1994। সময় যদি বলেন। হ্যাঁ দুপুর 3:12। তার মানে দুপুর 3টেই আর কি। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই যে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট খাতড়া আছে না, সেই খাতড়াতে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ বাঁকুড়া ডিস্ট্রিক্টে খাতড়া বলে আছে, সেই খাতড়া। না সেই জায়গাটা আমি শুনিনি ভাই, বাঁকুড়া নিশ্চয়ই শুনেছি। এক মিনিট দাঁড়া। আচ্ছা। ছেলের বৃষ লগ্ন কর্কট রাশি, বৃষ লগ্ন কর্কট রাশি। দাঁড়ান একটু। হ্যাঁ। পুত্র কি আপনার একটি? হ্যাঁ আমার একটি। দাঁড়ান একটু, আমি তো জানি না সেটা। দ্বিতীয় কথা, কিছু লেখাপড়া অবশ্যই কিন্তু ছেলে অর্জন করেছে, তাই তো? হ্যাঁ করেছে। ও কি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে কি? হ্যাঁ অনেক চেষ্টা করেছিল, হয়েও হয়নি। ঠিক আছে, এইবার হবে। আজকে আপনাকে আমি জোর গলায় বললাম, আপনি মাথায় রাখুন আগামী বছর খানিকের মধ্যে ওর সরকারি চাকরি হতে বাধ্য। আচ্ছা। বাধ্য বলে দিলাম, ভুলবেন না। আচ্ছা। আবার ফোন করে আমাকে জানাবেন। ওর 100% ওর চাকরি হবে, এবং যে জেলাতেও থাকে সেই জেলাতেই হবে। আচ্ছা। আর বলুন। হ্যাঁ বলছি এখনো সময় কেমন যাচ্ছে? ঠিক আছে দিদি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। এখন এমন কিছু ভয়ঙ্কর খারাপ আমি কিছু দেখছি না। তা সরকারি চাকরি 100% পাবে, এবং আমার যদ্দূর মন বলছে বর্তমানে সময় কিছু কর্মের সঙ্গে যুক্ত আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখনো সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে। ঠিক আছে, আমি কি বললাম, ও কাজ ঠিক করছে, ও কাজ নিয়ে ওর কোনো গন্ডগোল নেই। বলছি এখনো সময়, মানে এখন সময়টা একটু বলবেন? একদম ঠিক হয়েছে ওর সময়টা, একদম মানে মনে করুন ওর সময়টা ঠিক আরম্ভ হয়েছে, এবং এই ভালো সময়টা ওর আগামী 2 বছর চলবে, এবং 2 বছরের মধ্যে আমি আশা করি, আমি মনে করি ছেলে সেটেল করবে, জীবনে সেটেল করে যাবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? হ্যাঁ। ভাগ্যপতি শনি কুম্ভ রাশিতে, তো গোচরে শনি জন্মকালীন ভাগ্যপতির ওপরে ভ্রমণ করছে, লগ্নপতি শুক্রের ওপরে গোচরের রাহু দৃষ্টি,
লগ্নপতিও গার্ড আর ভাগ্যপতিও গার্ড, এগোবে ছেলেটা। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জয় চক্রবর্তী বলছি, শিবপুর হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা ভাই? নিজের সম্পর্কে। জন্ম তারিখ যদি বলেন। 6 জুলাই 20 জুলাই। 6 জুলাই। ও এক মিনিট দাঁড়ান। 6 জুলাই 1975। সময় যদি বলেন। হ্যাঁ সন্ধ্যে 7:30টা। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া হাওড়া। আচ্ছা আচ্ছা। মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। হ্যাঁ যেন মন বলছে বাড়িতে, হাওড়াতে যে বাড়িতে থাকেন সেটা হয়তো নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ নিজেদের বাড়ি। দ্বিতীয় কথা, আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না না একমাত্র নয়, মাত্র 3 ভাই। দেখো ভাই, আমি তো তোমাকে চিনি না। চিনি কি? না না, আমি তো জানি না, এগুলো জানি কি কথা? না না, কি করে জানবেন? হ্যাঁ, যেন মন বলছে বিবাহ হয়েছে ভাই। হ্যাঁ বিয়ে হয়েছে কি? কার কথা বলছেন আপনি? আমার? হ্যাঁ। না না না, বিবাহ এখনো করিনি। আচ্ছা, কিন্তু বিয়ে করার তো মানুষ কথা আছে বাবু, হ্যাঁ কি না? আচ্ছা, কিন্তু মানে না না, এক মিনিট, আছে না নেই? মানসিকতা আছে না নেই? হ্যাঁ আছে। আছে, বাস সেটাই আমি বললাম। আমি সেটাই বললাম, বিয়ে করার মানুষ কথা আছে। হ্যাঁ, বিয়ে হবে, অবশ্যই হবে। আগামী 18 মাসের মধ্যে বিবাহ নিশ্চিত। যাই হোক, এবার কি প্রশ্ন আছে শুনি বাবু। আমি মানে কর্মজীবনে এখন খুবই অসুবিধার মধ্যে আছি, ওই ব্যাপারটা একটু জানতে চাইছি। না, এটা তো নতুন কিছু নয় বাবু, এটা তো বহুদিন ধরে চলছে এই সমস্যাটি, নাকি নয়? হ্যাঁ, অনেক বছর 3 তো হবেই। তাহলে কিন্তু তাও একটা কথা আমার মন যেন বলছে, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে অনেক কিছু কিন্তু স্থির হয়ে যাবে, অনেক কিছু কিন্তু সচ্ছল হয়ে যাবে, অনেক কিছু। শুনছেন? হ্যাঁ আমি শুনছি। অনেক কিছু স্থির হয়ে যাবে। আচ্ছা, আমি কি ট্রান্সফার নিলে কি এটা আরো বেটার হবে কর্মজীবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি মানে ট্রান্সফার নিই তাহলে কি এটা কর্মজীবনকে আমার আরো ভালো হবে সেটা জানি। চান্স পাইনি? ট্রান্সফার মানে বদলি। ও ট্রান্সফার, আপনার ট্রান্সফার না দাদা, ট্রান্সফার আমি আগামী 6 মাসের মধ্যে হলে হবে, নইলে হবে না। আমার মনে হচ্ছে না বিশেষ কোনো তেমন ট্রান্সফার হবে, আর যদিও হয় আগামী 6 মাসের মধ্যে, 6 মাসও নয়, 3-4 মাসের মধ্যে হতে হবে, আচ্ছা আচ্ছা, নইলে হবে না। ঠিক আছে? আচ্ছা, কর্মজীবনে কোনো কি প্রতিকার করলে কোনো উপকার হবে কি? কেন হবে না? করা উচিত, এতদিন তো করা উচিত ছিল। আপনি একটা কাজ করবেন, সব কিছু যা আছে বাদ দিয়ে ডান হাত মধ্যমাতে একটা ব্লু নীল জারকান পরে নেবেন। নীল রঙের জারকান, সেটা শনির কাজও করবে, শুক্রের কাজও করবে। হ্যাঁ, এটা আপনি পড়ুন, আমি বলছি। এটা পড়লে আপনার কত যে উপকার হতে পারে সে টাইম বলবে। ঠিক আছে? ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কোয়ান্টা থেকে। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ। বলো বাবু, নিজের সম্বন্ধে জানবে তো? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলো। 10-3-1996। সময় যদি বলো। আমার রাত্রি 9:16 PM।
জন্মস্থান বলো। ওয়ানটাই। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমত মন যেন বলছে লেখাপড়া তোমার ডিস্টার্ব করেছিল বাবু, জোর গলায় বলতে পারি, হ্যাঁ কি না? লেখাপড়া হালকা, মানে মনের মতো নাম্বার পাইনি। মনের মতো হয়নি, যাই হোক। এবং কর্ম আশামূলক চলছে না, একদমই চলছে না। কর্ম আশামূলক চলছে কি না। তুমি তো কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই। আগে আমার মন বলছে তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই। না, আমি এখন কোনো কর্ম করি না। তাহলে বললাম না, কর্ম প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে। এটা তো ঠিক নয় ভাই, এই বয়সে তুমি কোনো কর্ম করছো না, এটা তো ভারী অন্যায় এবং অপরাধ। তোমার কি সেটা মনে হচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে স্যার, এখানে করতে হবে। তা কি করবে এবার? সরকারি চাকরি তো তুমি পাবে না। মনে হচ্ছে তোমাকে এই কন্ঠাই থেকে বাইরে যেতে হবে, অন্য একটা রাজ্যে যেতে হবে, ওখানেই কিছু একটা হতে পারে। এখানে থেকে আমার মনে হয় না বিশেষ কিছু হবে। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় না বিশেষ কিছু হবে। এখানে কিছুই হচ্ছে না। এখানে কিছুই হচ্ছে না, বাইরে যেতে হবে বাবু। আচ্ছা, ভালো সময়টা কখন আসবে? হ্যাঁ, যখন তুমি মেদিনীপুর থেকে বেরোবে তখন ভালো টাইম আসবে। তুমি বাড়ি থেকে যতটা দূরে যাবে ততটা সফল হবে জীবনে, মনে রাখবে আমার কথা। এখানে থেকে তোমার কিছু হচ্ছে না, হয়নি এবং হবেও না। আচ্ছা, ধন্যবাদ। বলুন, 27 বছর বয়সের ছেলেকে একটা সংসার টানার মতো একটা মানে দায়িত্ব নেয় অনেকরা, অনেক 27 বছর বয়সের ছেলেরা। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বর্ণনগর থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে আমি কথা বলছি। ছেলের নাম কি? সুপ্রিয় মণ্ডল। সুপ্রিয়। জন্ম তারিখ বলুন। 14/11/1999। সময় যদি বলেন। 4:37 বিকেলে। হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতা? বর্ণনগর, হ্যাঁ কলকাতা। কলকাতাই তো। November 1999 বিকেল 4:37। মেষ লগ্ন মকর রাশি, মেষ লগ্ন মকর রাশি। মনে হচ্ছে ছেলে লেখাপড়াতে খুব একটা যে আহামরি আছে তা কিন্তু নয়। ঠিক বললাম না ভুল? একটু পরে করুন, আমার টিভি প্রোগ্রাম চলছে। হ্যাঁ, লেখাপড়ায় খুব আহামরি না, ঠিক বললাম কি না? হ্যাঁ ঠিক বলেছেন। ওর চাকরির ব্যাপারে যদি একটু কিছু বলেন। সরকারি চাকরি তো হবেই না, ভুলেই যান। বেসরকারি চাকরি করবে ছেলে, বেসরকারি চাকরি করবে ছেলে। কেন? এর কোনো ব্যবসাও নেই, একে চাকরি করতে হবে এবং বেসরকারি সংস্থাতে করতে হবে। এটাই এর ভবিষ্যৎ, এটাই এর কেরিয়ার। আর বিয়ের ব্যাপারে? বিয়ে? ও
এক মিনিট। বিয়ের ব্যাপারটাও সামাইকে একটু ডিস্টার্ব দেখছি দিদি, কিছু মনে করবেন না। আচ্ছা বিয়ের ব্যাপারটাও একটু আমি ডিস্টার্ব দেখছি একটু। আমার যতদূর মন বলছে এই ছেলে তেমন কোনো ভালোবাসার সঙ্গেও কিন্তু জড়িয়ে নেই। হ্যালো, হ্যাঁ না নেই। তো কথাটা কে বললো? আপনি বললেন না আমি বললাম? আপনিই বললেন। হ্যাঁ, 24 বছর বয়সের ছেলে ভালোবাসার সঙ্গে জড়িয়ে যেতেও পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। মানে জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? রাজেন্দ্রনাথ ঘোষ বলছি, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? স্যার আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 25/1/1999। 25/1। হ্যাঁ সময় বলো। স্যার রাত্রি 12:15 AM। জন্মস্থান বলো। স্যার পূর্ব বর্ধমান কমলপুর। হ্যাঁ, পূর্ব বর্ধমান কমলপুর। তুলা লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি। আমার তো মন বলছে আমার লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করছে বা করেছে কি? হ্যাঁ স্যার। বললাম ঠিকই বলেছি, দাঁড়াও। দ্বিতীয় কথা, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না স্যার। ঠিক বললাম না ভুল? না স্যার ঠিক। কিছু কর্মের সঙ্গে বর্তমানে যুক্ত আছো? না স্যার। কিছু একটা হতে চলেছে, কর্মের দিক দিয়ে কিছু একটা হতে চলেছে খুব শিগগিরই। স্যার ওটার জন্য আমি কল করেছিলাম স্যার, গভর্নমেন্ট জবে স্যার প্রবলেম। কোনো চান্স নেই গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবে আশায় বসে থাকো তুমি সারা জীবন, আমার হিসেব মতো হবে না। বাকি তোমার মর্জি ভাই, কিন্তু তোমাকে এইটুকুনি বলতে পারি, আগামী বছর খানিকের মধ্যে তোমার কর্ম আরম্ভ হবে। বাস এইটুকুনি তোমাকে জোর গলায় আমি বলতে পারি, তোমাকে করতে হবে আরম্ভ, বাস এটাও বলে দিলাম। স্যার বুঝতে পেরেছি। কেন তোমার বাড়ির পরিস্থিতি খুব একটা আহামরি নয়, আমি কি ঠিক বললাম না ভুল? না স্যার আমি না স্যার, খুবই আমার অবস্থা স্যার খুবই খারাপ। না না, আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? না স্যার ঠিকই বলেছেন। তাহলে সরকারি চাকরির জন্য তুমি বসে থাকবে? চেষ্টা করো, আমি বলছি না চেষ্টা করো না, কিন্তু ওটা না হওয়ারই সম্ভাবনা বেশি আছে। স্যার প্রাইভেট আন্ডারে। প্রাইভেট তুমি চেষ্টা করো, তুমি পেতে বাধ্য। কিন্তু স্যার আমি কোনো কিছুই পাচ্ছি না স্যার, যেগুলো আমার কাছ থেকে আসছে স্যার সেই অপশনগুলো আমার স্যার চলে যাচ্ছে স্যার। স্যার ওটার জন্যই স্যার মানে আরো বেশি চিন্তিত। ঠিক আছে, আমি কি বললাম প্রথমে? বছর খানিকের মধ্যে তোমাকে কর্ম আরম্ভ করতে হবে, কথাটা বললাম তো? হ্যাঁ স্যার। এটা হবে, হতে বাধ্য। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বীরভূমের রামপুরহাট। আমি তো শুনতেই পারলাম না। বীরভূমের রামপুরহাট থেকে বলছিলাম। আচ্ছা, রামপুরহাট। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম কি? আমার নাম রকি মিত্র। জন্ম তারিখ জানা আছে? হ্যাঁ হ্যাঁ 15/7/1984। 15/7/84। সময় যদি বলো বাবু। রাত্রি 12:10 AM। 12:12? রাত্রি 12:10 AM। ও 10, আচ্ছা। আর জন্মস্থান কোথায়? রামপুরহাট? রামপুরহাট হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
বলছি এক মিনিট, একটা প্রশ্ন। এক মিনিট, আমি পালিয়ে যাচ্ছি না। হ্যালো, হ্যাঁ এক মিনিট। মেষ লগ্ন মকর রাশি, বলো তোমার প্রশ্ন, কেন সময় কম আছে বলো। হ্যাঁ বলছিলাম আমি একটা ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে ট্রেনিং করেছিলাম, তো ওই ডিপার্টমেন্টে মানে কাজটা কবে হবে একটু জানতে চাই। মানে তুমি কি ওখানে কাজ পেতে চাও? হ্যাঁ মানে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে ট্রেনিং করেছিলাম, তো ট্রেনিং এর মাধ্যমে কাজটা কবে হবে একটু জানতে চাই। এটা কি কোনো সরকারি সংস্থা? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারি। তুমি পাবে বাবু, কিন্তু একটু টাইম লাগতে পারে, কিন্তু পাবে 100%। এটা কবে হবে দাদা? লাগতে পারে ভাই, মিনিমাম 1.5-2 বছর লাগতে পারে দাদা। 1-2 বছর? হ্যাঁ 1.5-2 বছর লাগতে পারে। বলি এই বছর তাহলে এই না 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 না, আমি দেখছি না, আমি দেখছি না। তাহলে কবে হবে যদি না এই বছর না হয়? আমি বলে দিলাম প্রায় 1.5-2 বছর পর হবে 100%। তুমি লেগে থাকো। যদি সরকারি সংস্থা, তোমার বয়সও যদি পেরিয়ে গেছে, তা সত্ত্বেও তুমি পাবে জব। মানে 1-2 বছর লাগবে নাকি? 1-1.5 বছর? ইয়েস, বেশি, 2 বছর। ঠিক আছে। তো ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, কিন্তু আবারও তো ফিরে আসবো। আর দেখতেই তো থাকেন সঞ্জয় দাকে, সে টিভি পর্দা হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঞ্জয় দাকে ঠিক কোনো না কোনো জায়গায় ভাই সঞ্जय दा बसे আছে। तो मेरा जो शुरू में मैंने भजन गाया था, थोड़ा आवाज़ ठीक नहीं थी, क्योंकि ठंडा पानी, गरम बेसी, गला खराब। तो माँ तेरा संजय ध्यान धरता है, तेरा गुण गान बेकरता है, माँ तेरा संजय ध्यान धरता है। जय माता दी।